সীমা লঙ্ঘন যেই করবে সেই ধরা। তাহলে খাবারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে কি হচ্ছে? অতিরিক্ত চর্বি জমা হলে কি হচ্ছে? কোষে ওভারলোড হলে কি হচ্ছে? রক্তের চিনি কোষে ঢুকতে আর পারবে না, তখন রক্তের চিনি বাড়তে 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 তার কি হবে? ডায়াবেটিস বাড়তে থাকবে। তো ডাক্তাররা কি করবে? ডাক্তাররা বলবে কি, আপনি এই ওষুধটা খান, ঠিক আছে, আর 6 বেলা চিনি খান, ঠিক আছে। হ্যাঁ, বিশ্বাস হয় না? এই যে বই আছে দেখেন, এই যে আমি দেখাচ্ছি, এইটা কিসের বই জানেন? এসো ডায়াবেটিস নিয়মিত করি, ডায়াবেটিস পোষার বই। যে এসো ডায়াবেটিস বাড়াই, এবং 1 ওষুধ থেকে 10 ওষুধে যাই, 1 ওষুধ থেকে 15 ওষুধে নিয়ে যাই, এবং তুমি সুস্থ মানুষ, তোমাকে আমি অপারেশনের যোগ্য বানাই, তুমি আরও দিন দিন যেন বড় রোগী হও। কিভাবে? কারণ ডায়াবেটিস মানে কোষে ওভারলোড, মানে ডায়াবেটিস মানে, তাহলে কোষ খালি করলে ডায়াবেটিস ভালো হবে, কোষ খালি করলে ডায়াবেটিস ভালো হবে। কিন্তু এই বইয়ে বলছে কি, 6 বেলা চিনি খেতে হবে, সকালে উঠে রুটি খেতে হবে চিনি, তারপরে একটু পরে মুড়ি বিস্কিট খেয়েও চিনি, 7টা-8টা বাজে, আবার 2টা-2:30 বাজে হচ্ছে ভাত ডাল মাছ মাংস চিনি, আবার বিকাল 5টা-5:30 বাজে আবার নাস্তা, আবার রাত্রে 8টা-9টা বাজে, কয়তো, 8টা-9টা বাজে সে এই যে কি রুটি ডাল মাছ মাংস, আর ঘুমানোর আগে 11টা বাজে দুধ। দেখেন ঠিক আছে কিনা লেখা, দেখছেন? সারাদিন চিনি খাবে, তাহলে সকালে চিনি খাবো চিনি আসবে, একটু পরে চিনি খাবো চিনি আসবে, তাহলে ভাত মানে কি বলেন? রুটি মানে চিনি, ফল মানে চিনি, দুধ মানে চিনি। তো সকালে চিনি, একটু পরে চিনি, মিড মর্নিং স্ন্যাক্স, একটু পরে চিনি, দুপুরের খাবার একটু পরে চিনি, বিকেলের নাস্তা একটু পরে চিনি, রাতের খাবার, আর লিকুইড চিনি ঘুমানোর আগে দুধ, ল্যাকটোজ, দুধের চিনি ল্যাকটোজ, ফলের চিনি ফ্রুক্টোজ, ভাতের চিনি গ্লুকোজ। তো সে সারাদিন কি খায়? চিনি। তারপরে কি ওষুধ দিয়ে ওই রক্তের চিনি কোষে ঢুকায়, তার কয়দিন পরে কি আর ওষুধে কাজ হবে না, তারপরে ইনসুলিন দিয়ে রক্তের চিনি কোষে ঢুকায়, আর কোষের 12টা বাজে। এইভাবে ডায়াবেটিস রোগীদেরকে চোখ নষ্ট, লিভার নষ্ট, কিডনি নষ্ট, পুরুষত্ব নষ্ট, নারীত্ব নষ্ট, যৌবন নষ্ট, সৌন্দর্য নষ্ট, বুঝতে পারছেন, শক্তি নষ্ট, এনার্জি নষ্ট, ফিগার নষ্ট, বুঝতে পারছেন, সব নষ্ট, সব ধ্বংস করে একটা আস্থা রুগী বানাইছে। যত বড় রুগী হয়েছে এখন সে, মেলাদিন ওষুধ খেয়ে বিরাট বড় রুগী হয়েছে, এটা বানাইছে। তার সঙ্গে যুক্ত হয় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। তাইলে একে তো কোষের 12টা বাজে, চোখ নষ্ট, লিভার নষ্ট, আর ওষুধ বাড়তে বাড়তে, ওষুধ বাড়তে বাড়তে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বাড়তে 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 বাড়তে, এইভাবে সে আস্তে আস্তে ওই যে পা কাটে, আমি একটা ছবি দিলাম যে একটা 9 বছর ডায়াবেটিস, পা কেটে ফেলছে, যে আঙ্গুল একটা আছে। তা আপনি নিজের পা কল্পনা করুন যে আপনার একটা আঙ্গুল আছে, 4টা কেটে ফেলাইছেন। আপনার এই পরিণতি হবে যদি আপনি ওই 6 বেলা চিনি খান আর ওষুধ খান। কারণ ওষুধ দিয়ে তো আর ডায়াবেটিসের মূল কারণ অর্থাৎ কোষের ওভারলোড তো আর খালি করা যাচ্ছে না, বরং তাকে 6 বেলা চিনি খাওয়াইয়া ওষুধ ইনসুলিন দিয়া ওই রক্তের চিনি জোর করে কোষে ঢুকায় হারে মুরব্বা বানানো হইতে আছে। তাহলে মুরব্বা কি? চাল কুমড়া চিনেন? বলেন চাল কুমড়া রে, বলেন বলেন চাল কুমড়া রে, ছাল তুলিয়া খেজুরের কাটা দিয়ে খিচ্চা খেচ্চা খেচ্চা চিনি শিরায় সুবাইলে মুরব্বা। বলেন ডায়াবেটিস রুগীরে, যে রুগীর চিনি বেশি, ডায়াবেটিস মানে কি? বলেন ডায়াবেটিস রুগীরে, এবার বলেন চিনি বেশি রুগীরে 6 বেলা চিনি খাওয়াইয়া ইনসুলিন ওষুধ দিয়া খেচ্ছা খেচ্ছা এটা কোষের মধ্যে ঢুকাইয়া কোষের মুরব্বা বানাইছে। এখন কি লিভারের মুরব্বা হয়েছে, লিভার শেষ, কিডনির মুরব্বা হয়েছে, কিডনি শেষ, ব্রেনের মুরব্বা হয়েছে, ব্রেন শেষ, চোখের মুরব্বা হয়েছে, চোখ শেষ, নার্ভ শেষ, এভাবে সব শেষ। এ হলো চিকিৎসা। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।